সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায় তারেক রহমান নিজের জ্যাকেট গায়ে দিচ্ছেন স্বাভাবিকভাবে, কোনো অতিরিক্ত সাহায্য ছাড়াই। পেছনে দাঁড়ানো একজন নেতা আগ্রহের সাথে সাহায্য করতে এগিয়ে আসেন, কিন্তু তারেক রহমান স্পষ্টভাবে বাধা প্রদান করেন। এই মুহূর্তটি শুধু একটি সাধারণ ঘটনা নয়, বরং তারেক রহমানের রাজনৈতিক দর্শনের প্রতিফলন। তিনি চান একটি ভিন্ন রাজনীতি, যেখানে কর্মীরা নেতার তোষামত করবেন না, বরং নিজের দায়িত্ব পালন করবেন। কিন্তু তার আশপাশের নেতাকর্মীরা প্রায়শই আগ বাড়িয়ে সাহায্য করতে চান, যা তারেক রহমান মোটেও ভালো চোখে দেখেন না। ভিডিওর আরেক অংশে দেখা যায় জ্যাকেট পরার পর একজন কর্মী কলার ঠিক করে দিতে চান, কিন্তু তারেক রহমান তাকেও নিষেধ করেন। এই ছোট ছোট ঘটনাগুলো প্রমাণ করে যে তারেক রহমান নিজের কাজ নিজে করতে চান। যদি কোনো সাহায্যের দরকার হয় তিনি নিজেই বলবেন। আগ বাড়িয়ে দেওয়া কোনো কিছু তিনি পছন্দ করেন না, যা তার সাধারণতা এবং নম্রতার পরিচয় দেয়। এই ভিডিওটি শুধু তারেক রহমানের ব্যক্তিগত জীবনের একটি বড় অংশ নয়, বরং এটি বাংলাদেশের রাজনীতিতে একটি নতুন মানদণ্ড স্থাপন করেছে, যেখানে অতীতে নেতারা কর্মীদের সাহায্যকে একটি সম্মানের প্রতীক হিসেবে গ্রহণ করতেন, সেখানে তারেক রহমান এটিকে প্রত্যাখ্যান করে দেখিয়েছেন যে সত্যিকারের নেতৃত্ব হল সকলের সাথে সমতা বজায় রাখা। এই নম্রতা এবং স্বাবলম্বন তারেক রহমানকে একজন হাম্বল এবং পোলাইট নেতা হিসেবে প্রতিষ্ঠিত করেছে, যা তার সমর্থকদের মনে গভীর শ্রদ্ধা জাগিয়েছে। এই জ্যাকেটের ঘটনা একা নয়, তারেক রহমানের জীবনে এমন অনেক উদাহরণ আছে যা তার স্বাবলম্বী চরিত্রকে তুলে ধরে। উদাহরণস্বরূপ, কিছুদিন আগে বিমান থেকে নামার সময় তিনি নিজের হ্যান্ড লাগেজ নিজেই বহন করেছেন, যদিও চারপাশে অসংখ্য কর্মী মুখিয়েছিলেন তা নেওয়ার জন্য, কিন্তু কাউকে দেননি। তিনি দেখিয়ে দিয়েছেন যে নেতা হওয়া মানে নিজের সক্ষম প্রমাণ করা। এছাড়া একটি ভিডিওতে দেখা যায় যে কর্মীরা তার পায়ে হাত দিয়ে শ্রদ্ধা জানাতে চান, কিন্তু তিনি অস্বস্তি প্রকাশ করে তা প্রত্যাখ্যান করেন, যা তার রাজনৈতিক পরিপক্কতা এবং মানসিক বুদ্ধিমত্তার পরিচয় দেয়। এছাড়া তারেক রহমানের ক্যাম্পেইন ট্যুরে তিনি ১৬ ঘণ্টায় ৬ জেলার ৭টি র্যালি করেছেন, শারীরিক সীমা অতিক্রম করে, যা দৃঢ়তা এবং জনগণের প্রতি দায়বদ্ধতা প্রমাণ করে। তিনি গ্রাসরুট লেভেল কর্মীদের সাথে যোগাযোগ রেখেছেন, যা তার সাধারণ জীবনধারাকে তুলে ধরে এবং পার্সোনালিটি কাল্ট এগিয়ে চলার প্রমাণ দেয়। এমনকি তিনি নিজের এবং মায়ের উপর ব্যঙ্গাত্মক কার্টুন শেয়ার করে স্বাধীনতা এবং সমালোচনার প্রতি শ্রদ্ধা দেখিয়েছেন। এই স্বাবলম্বী আচরণগুলো তারেক রহমানের জনপ্রিয়তা অভূতপূর্বভাবে বাড়িয়েছে। বাংলাদেশের সাধারণ মানুষ, বিশেষ করে যুব সমাজ, তার মধ্যে একজন সত্যিকারের নেতা দেখতে পান, যিনি কথা নয় কাজে প্রমাণ করেন। তার ফিরে আসার সময় লক্ষ লক্ষ সমর্থক রাস্তায় নেমে এসেছিলেন, এবং তার মায়ের শেষকৃত্য কোটি কোটি মানুষের উপস্থিতি তার জনপ্রিয়তার প্রমাণ। এমনকি একটি ভিডিওতে দেখা যায় একজন প্রতিবন্ধী ভাই হুইলচেয়ারে বসে তারেক রহমানের মোটরকেডের ছবি তুলছেন, যা দেখিয়ে দেয় যে তারেক রহমান সাধারণ, দৃঢ়চিত্ত মানুষের শক্তির উৎস। তারেক রহমানের এই নম্রতা এবং স্বাবলম্বন বাংলাদেশের রাজনীতিতে একটি নতুন যুগের সূচনা করেছে। তিনি একজন বিকন অফ হোপ, যিনি স্থিতিশীলতা এবং অর্থনৈতিক স্বাধীনতা আনতে পারেন। তার দর্শন না শুধু বিএনপিকে শক্তিশালী করেছে, বরং সমগ্র দেশকে একটি স্বাস্থ্যকর, সমন্বতামূলক রাজনীতির দিকে নিয়ে যাচ্ছে। তারেক রহমান একজন অসাধারণ নেতা, নম্র, দূরদর্শী এবং জনগণের সত্যিকারের প্রতিধ্বনি। তার এই গুণাবলী বাংলাদেশকে একটি উজ্জ্বল ভবিষ্যতের দিকে নিয়ে যাবে, যেখানে সকলে সমানভাবে অংশগ্রহণ করবে।